বিধানসভার সই জালিয়াতি কাণ্ডে সোমবার সিআইডির কাছে হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে পৌঁছে গেল সিআইডি। আগামী সোমবার ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। সিআইডি তদন্তকারী আধিকারিকদের টিম তারা কিন্তু এসে পৌঁছায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট রোডের যে বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। একজন ফটোগ্রাফারকে নিয়ে আসা হয়েছে। বাড়ির চারপাশে কি পরিস্থিতি, সেই বিষয়টা ভিডিওগ্রাফি করছে। বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডের তদন্তে সোমবার অর্থাৎ 1 জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে হাজির হতে বলা হয়েছিল। তবে সোনারপুরের ঘটনা উল্লেখ করে ও অসুস্থতার কারণ দেখিয়ে 15 দিন সময় চেয়ে সিআইডিকে চিঠি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি একটা নোটিশ করে ওই আঞ্চলিক দলের সাধারণ সম্পাদককে, যা আপনি রেজুলেশনের বুক নিয়ে আজকে হাজির হবেন। আমাকে ডিজিপি বলছিলেন উনি টাইম চেয়েছেন। এরা এত বড় করাপ্টেড, এবং আমি সিআইডিকে বলেছি ভারতীয় ন্যায় সংহিতাতে ফৌজদারিতে যা যা আছে অ্যাকশন আমরা নেব। কারো অসুবিধা থাকলে, কেউ অসুস্থ থাকলে তাকে টাইম দেবেন কিনা আইও বা তার অর্গানাইজেশন ঠিক করবে। সোমবার বিকেল 5:50 নাগাদ ফের একটি নোটিশ দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে পৌঁছে যায় সিআইডি। সিআইডির 11 জন আধিকারিক, 11 জন অফিসার তারা দাঁড়িয়ে রয়েছেন বাড়ির বাইরে গেটের সামনে। বিকেল 5:50 থেকে কিছুক্ষণ আগে পর্যন্ত সিআইডির আধিকারিকরা তারা বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আসতে হবে, এসে রিসিভ করতে হবে, অন্য কারোর হাতে তারা এই কপি দেবেন না। পরবর্তীতে আমরা দেখলাম যে শারীরিক অসুস্থতার কারণ তিনি জানালেন এবং তার যিনি প্রতিনিধি এলেন তিনি এসে সেই কপি নিয়ে গিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কর্মী বলে পরিচয় দিয়ে এই ব্যক্তি সিআইডির হাতে রিসিপ্ট কপি দিয়ে যান। সাইন করে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ, সাইন করে দিয়েছে। কেমন আছেন উনি? শরীর ভালো না, এমআরআই হয়নি, সিটি স্ক্যান হয়নি, বুকে এখনো চোট আছে, জানি না কি করবে। কালকে বলেছিল, ওনাদেরকে রিকোয়েস্ট করেছিল, কালকে এলে দাদা হয়তো নিজেই নিয়ে নিতে পারতো, এখন তো টাইম দিলেন না। থ্যাংক ইউ। হ্যাঁ, নিজে সাইন করে দিয়েছে। সিআইডি সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 15 দিনের সময় দিতে তারা নারাজ। আগামী 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। 8 জুন সোমবার দুপুর 12টায় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। গত শনিবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে তার হাতে নোটিশ দিয়ে আসেন সিআইডির আধিকারিকরা। আমি রিসিভ করে ছেড়ে দিয়েছি এবং তার যা উপযুক্ত ব্যবস্থা আমি আমার আইনজীবীর সাথে কথা বলবো, এবং আমাকে যদি কোথাও কোনো সহযোগিতায় দরকার পড়ে, যদি ডাকে আমি যাব। শনিবার সিআইডি নোটিশ রিসিভ করার পর নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে সোনারপুরের উদ্দেশ্যে রওনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হয়। কলকাতায় ফেরার পর প্রথমে অ্যাপোলো ও পরে বেলভিউ হাসপাতালে নিয়ে গেলেও কোথাওই ভর্তি হতে পারেননি অভিষেক। এদিকে শারীরিক অসুস্থতার কারণে সোমবার সিআইডির কাছে হাজিরা এড়ান তিনি। অন্যদিকে সই বিতর্কের তদন্তে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করল সিআইডি। একজন ডিআইজি নেতৃত্বে টিমে থাকবেন একজন ডিএসপি এবং 2 জন ইন্সপেক্টর। পার্থপ্রতিম ঘোষ, সন্দীপ সরকার ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.